হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পুডিং। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 200 মতন গুড় আর দিচ্ছি অল্প জল। গুড়টাকে মেল্ট হতে দেব। এখানে হাতা দিয়ে একটু গুড়গুলোকে ভেঙে নিচ্ছি। নরম হয়ে গেছে গুড়গুলো, হাতা দিয়ে একটু ভেঙে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। সেই জন্য গুড়টা মেল্ট হয়ে গেছে পুরোটাই ভালো করে। এখন সসপ্যানের থেকে আমি একটু তুলে বাটিতে, হাফ বাটির থেকেও কম ঢেলে রাখছি। পরে আমার এই গুড়টা লাগবে, সেই জন্য আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে 2 মিনিট আর একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন 1 বাটি দুধ, এখানে 500 দুধ আছে, আমি দুধটা গুড়ে ঢেলে নিলাম আর কিছুটা দুধ রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলবো বলে। গুড়ের সাথে দুধটা ভালো করে নাড়িয়ে এখানে 10 মিনিট আমি জাল হতে দেব, তাহলে দুধটা আর একটু গাঢ় হবে। একটু গুড় টেস্ট করে নিচ্ছি, একদম ঠিক আছে। এখন মিডিয়াম আঁচ করে নিয়েছি, দুধটা ভালো করে জাল করে নেব। এদিকে যে দুধটা বাঁচিয়েছিলাম তাতে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারকে ভালো করে গুলে নিচ্ছি যাতে একটাও লাম্পস না থাকে, সেইভাবে গুলে নিতে হবে। ভালো করে গোলা হয়ে গেছে। এইদিকে 10 মিনিট দুধ জাল দেওয়া হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে দুধ। এখন দুধের গ্যাসটা বন্ধ করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব বলে। আর কর্নফ্লাওয়ার দিয়ে সমানে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, না হলেই ডালা পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে নেব, একদম কম আঁচ করে হতে দেব আর সমানে এইভাবে নাড়িয়ে যাব, না হলেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ার নিচে লেগে যায়, সেই জন্য সমানে এইভাবে নাড়িয়ে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও কিছুক্ষণ এইভাবে ভালো করে নাড়িয়ে নেব, নাহলে একদম জমে যাবে। বেশ অনেকক্ষণ ভালো করে এভাবে নাড়িয়ে নিয়েছি। এবার একটা বোলে ঢেলে নেব। নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল, পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার একটু এইভাবে নাড়িয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে ফ্রিজে রেখে দেবো। আমি 24 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এখন বার করেছি। দেখো এইভাবে জমেছে। সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা ভালো করে বেরিয়ে আসে। এভাবে প্লেট একটা নিয়ে সাবধানে এইভাবে উল্টে দিলাম। দেখো কি সুন্দর বেরিয়ে এসছে। রেডি হয়ে গেছে পুডিং। এখন যেই গুড়টা আমি রেখেছিলাম সেই গুড়টা মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি, আর সেই গুড়টাই আমি এখন পুডিংয়ের ওপরে ঢেলে দিচ্ছি। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে ততটাই ভালো হয়েছিল। এখন সাজানোর জন্য আমি ওপরে একটু গুড়
গ্রেট করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।